আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি যে 30 মার্ক থাকে, 15 এবং 15-30 মার্ক, এটা আপনি কিভাবে প্রস্তুতি নিবেন, কি কি ধরনের টপিকের উপরে প্রস্তুতি নিবেন এবং পরীক্ষার হলে এটা কিভাবে কাজে লাগাবেন, আপনার প্রস্তুতিটা কিভাবে পরীক্ষাটাকে অ্যাপ্রোচ করবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি পুরোটা দেখবেন। প্রথমেই আমরা একটু জেনে নিই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটির মধ্যে বেসিক পার্থক্যটা কি। ম্যাথমেটিক্যাল রিজনিং এ আপনি 15টা প্রশ্ন পাবেন, মোটামুটি 13-14 বা 15 ধরনেরই প্রশ্ন আসতে পারে আলাদা আলাদা টপিকের উপরে, বা আপনার অন এন এভারেজে প্রায় 1-2 বছর পর পর মোটামুটি 20 থেকে 22টা টপিকের ম্যাথ থাকে, যেই ম্যাথের উপরে আপনার 14 থেকে 15টা প্রশ্ন হয়, 15টাই প্রশ্ন হয়। তো এক্ষেত্রে আপনার এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতির জন্য কিছু কিছু কাজ করতে হবে। যেমন ধরেন শতকরা থেকে একটা অঙ্ক আসলো, আপনি শতকরার বেসিক জিনিসটা ভালোভাবে প্রস্তুতি নিবেন। তো আমি যে জিনিসটা বললাম যে আপনার একটু প্রিভিয়াস সালের প্রশ্ন দেখেন, দেখলেই বুঝতে পারবেন। জাস্ট লাস্ট 5টা সালের প্রশ্ন নিন। এখন যেহেতু 47 প্রিলিমিনারি আছে, আপনারা 46, 45, 44, 43, আ 41, 40 এই 6টা প্রশ্ন নিন। এই 6টা প্রশ্নের দেখেন ম্যাথমেটিক্যাল রিজনিং এ যে 15টা প্রশ্ন এসেছে, 15টা করে প্রশ্ন এসেছে, সেখানে কোন কোন টপিক আছে আপনারা পয়েন্ট আউট করুন, দাগ দিন যে এই টপিকের উপরে এই 15টা প্রশ্ন এসেছে লাস্ট 6টা বিসিএস প্রিলিমিনারিতে। আপনারা সেই টপিকটা, এই টপিক আপনার 20টার বেশি হবে না, ধরেন 20টা। এখন এই 20টা টপিকের প্রশ্নের উপরে আপনি ইন ডিটেলস প্রস্তুতি নিন। ধরুন লগ, লগ থেকে প্রতিবার প্রশ্ন আসে, আপনি লগের বেসিক সূত্র সবকিছু ভালোভাবে প্রস্তুতি নিন, আপনি পড়ে নিন ভালো করে। তাহলে দেখবেন যে লগ থেকে যে প্রশ্নই আসুক আপনি সেটা পারবেন। তাছাড়া আপনি যখন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, আপনি কিন্তু লগ থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু আপনি খুব ইজিলি বুঝে যাবেন। ঠিক এমন ভাবেই আমি পাটিগণিতের ক্ষেত্রে শতকরা, ঐকিক নিয়ম, সরল, তারপর আপনার লসাগু গসাগু এই টপিকগুলোর আগে আপনি দেখেন বিগত 10 বছরে কি ধাঁচের প্রশ্ন এসেছে, সেই ধাঁচের প্রশ্নগুলো আপনি প্রস্তুতি নিন। দেখবেন যে খুবই কম সময় আপনার একটা স্মার্ট এবং ইফেক্টিভ প্রস্তুতি হবে। এবং একইভাবে আমি মেন্টাল অ্যাবিলিটির জন্য বলবো, আপনি দেখুন বিগত 5 বছর বা 6 বছরে কোন কোন টপিকের উপরে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো আপনি প্রস্তুতি নিন টপিক ধরে ধরে। তাহলে আপনার প্রস্তুতিটা অনেক কম সময় অনেক ইফেক্টিভ হবে। পড়াশোনা তো করছেন, কিভাবে পরীক্ষার জন্য প্রপার প্রস্তুতি নিবেন। আপনি, আমি বললাম যে যখন ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি পড়ছেন, টপিক ভিত্তিক পড়ছেন। আপনি হাতে সময় নিন 3 দিন। 3 দিনের মধ্যে আমি শতকরা ভালোভাবে বুঝবো। এই 3 দিনে আপনি ধরেন, ধরে নিলাম আপনার কিছু বেসিক নলেজ আছে। যদি আপনার হাতে অনেক লং টার্ম সময় থাকে তাহলে আপনি 7 দিন দিন, 10 দিন দিন, যেকোনো একটা টপিকের উপরে। এখন যেহেতু আমি 47-এর কথা বলছি, আপনি 3 দিন ধরুন। 3 দিন আপনি শতকরার উপরে প্রস্তুতি নিন। যে অষ্টম, নবম, দশম শ্রেণীর বইগুলো প্লাস বিগত 10 বছরের প্রিলির প্রশ্নগুলো, এগুলো আপনি প্রস্তুতি নিন। শতকরা টপিকে কি কি প্রশ্ন এসেছে। প্রথমে আমি বললাম আপনাকে কিন্তু সেই 20টা টপিক সিলেক্ট করতে হবে যেগুলো থেকে লাস্ট 6 বছরে বা 7 বছরে বা 5 বছরে প্রশ্ন এসেছে। সেখান থেকে একটা টপিক আমি নিচ্ছি শতকরা। তো এইভাবে আপনি যখন 2 দিন বা 3 দিন একটা টপিকের উপরে ইন ডিটেলস টাইম দিবেন, আপনি কিন্তু সেই জিনিসটা ভালোভাবে রপ্ত করতে পারবেন। এবং পরীক্ষার জন্য এই অল্প ডিউরেশনে হয়তো 1 মাস সময় লাগছে বা 2 মাস সময় লাগছে, আপনি যাদের ম্যাথে দুর্বলতা আছে এটা ফুললি কাভার করা সম্ভব এই নেক্সট 3 মাসে। কারণ মনে রাখবেন, সাধারণ জ্ঞান আপনি ভুলে যেতে পারেন, আপনার পরীক্ষায় মনে থাকতে পারে নাও পারে,
তো ম্যাথ যদি আপনি বেসিক জানেন, আপনি যদি ম্যাথ পরীক্ষার হলে অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ম্যাথ করার পরে একটা রেজাল্ট পাবেন এবং সেই রেজাল্টটা সঠিক। এখানে কিন্তু মনে রাখার কোনো ইস্যু নাই। আপনি ম্যাথমেটিক্যাল টার্ম করবেন, একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা দেখবেন অ্যান্সারের সাথে মিলায় আপনি পরীক্ষার হলে গোল পূরণ করবেন। দেখবেন যে আপনি সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছেন। তাই এই ম্যাথের ৩০ মার্ক, ম্যাথমেটিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি সবই বলছি, এটাতে শ্রম দেওয়া কখনোই বৃথা হয় না। আপনারা শ্রম দিন, কাজে লাগবে। এখন বলি পরীক্ষার হলে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। আপনি ১ মিনিট থেকে ১.৫ মিনিটের বেশি কখনো কোনো ম্যাথের পিছনে সময় দেবেন না। ১ মিনিট, সর্বোচ্চ ১.৫ মিনিট। আপনাকে অনুশীলনের মাধ্যমে এই আয়ত্ত আনতে হবে, এই কনফিডেন্স আনতে হবে যে ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে আমি অঙ্কটা করতে পারবো। এর বেশি যদি সময় দেন আপনি কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন। তো আপনাকে এই ১.৫ মিনিটের মধ্যে অঙ্কটা দেখতে হবে, করতে হবে। যদি মনে হচ্ছে যে ১.৫ মিনিটে অঙ্কটা হচ্ছে না, আপনি জাস্ট অঙ্কটা স্কিপ করে পরের অঙ্কতে চলে যান। আপনার এই যে ৩০ এর ৩০ ই পেতে হবে এখানে তা কিন্তু না। আপনি যদি ৩০ পান আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু আপনি একটা কঠিন অঙ্কতে লেগে আছেন। পরে সহজ অঙ্ক করার আপনি সময় পাচ্ছেন না। এবং দেখা যায় যে অনেক কঠিন অঙ্ক মানে এমন একটা মাথার মধ্যে জট তৈরি করে, পরে সহজ টপিকের অঙ্কগুলো আপনি আর করতে পারবেন না। এইটা কিন্তু আপনার জন্য আরো নেগেটিভ ইমপ্যাক্ট হবে। তাই বলছি ১ থেকে ১.৫ মিনিটের বেশি কখনো আপনি একটা অঙ্কতে সময় দেবেন না। যেই ১.৫ মিনিট হয়ে যাচ্ছে আপনি জাস্ট নেক্সট অঙ্কতে চলে যাবেন। এবং এভাবে আগে আপনি এই ৩০ টা অঙ্ক শেষ করবেন। তারপরে রিভিশনের সময় আপনি কি আটকাচ্ছেন বা কতটুকু মনে হচ্ছে যে এটাতে আরেকটু সময় দিলে আপনি পারবেন, সেটা পরের ব্যাপার। কিন্তু ১ম অ্যাপ্রোচে আপনি কখনো ১ থেকে ১.৫ মিনিটের বেশি কোনো অঙ্কের পেছনে দেবেন না। অনুশীলন অপরিহার্য। অনুশীলন ছাড়া আপনি কখনোই ম্যাথে দক্ষতা অর্জন করতে পারবেন না। তাই বলছি বাসায় ভালোভাবে অনুশীলন করুন এবং হাতে অঙ্ক করুন। হাতে অঙ্ক করার কোনো বিকল্প নেই। আপনার মাসল মেমোরি বিল্ড আপ হইতে হবে। আপনি যখন অঙ্ক করবেন, আপনার অঙ্ক দেখার সাথে, সাথে আপনার শর্টকাট মেমোরি বিল্ড আপ হয়ে যাবে। এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। আমার এই জিনিসটা হয়ে গিয়েছিল। যারা প্রস্তুতি নেয় সবারই হয়ে যায়। যে মাসল মেমোরি বিল্ড আপ হয়ে যায় যে এই অঙ্কটা কিভাবে করলে দ্রুত সমাধান হবে। অঙ্কের ভিতরে অনেক অপ্রয়োজনীয় কথা থাকে যে কথাগুলো আমরা এভয়েড করি। আমরা স্পেসিফিক পয়েন্ট গুলো ধরি, সেই পয়েন্ট গুলো ধরে জাস্ট ক্যালকুলেশন করে ৩০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ১০ সেকেন্ডে অঙ্কের অ্যান্সার বের করতাম। বের করতে হবে, হয়ে যায় এই জিনিসগুলো। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ব্রেন তত ওই জিনিসটাকে নিয়ে কাজ করবে, আপনার হাত তত অ্যাপ্রোচ করবে, মাসল মেমোরি বিল্ড আপ হবে এবং সেভাবে আপনি তত দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তাই বলছি অনুশীলনের কোনো বিকল্প নেই এবং যত বেশি অনুশীলন করে যাবেন টপিক ভিত্তিক, পরীক্ষার হলে আপনার ম্যাথটা তত বেশি ইজি মনে হবে। তো এই ছিল আজকের বিষয়। আপনারা এইভাবে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি অ্যাপ্রোচ করুন। টপিক ভিত্তিক পড়ুন। বিগত ৫ থেকে ৬ সালের প্রশ্নগুলো দেখুন যে কোন টপিকের উপরে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি এসেছে। সবার আগে সেই জিনিসটাতে জোর দিন ভালো করে। এখন যেহেতু সময় কম, আপনার হাতে আর সর্বোচ্চ ৩ মাস আছে। ৩ বা ৩.৫ মাস। তো এই সময় আপনার বিগত ৫-৬ বছরে ৪০ বিসিএস থেকে ৪৬ পর্যন্ত আপনারা এই ৫-৬ বছরের প্রশ্নগুলো ভালোভাবে যাচাই করুন এবং এই প্রশ্নগুলো এনালাইসিস করুন। এই প্রশ্নের টপিকগুলো সমাধান করুন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি অংশ। তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা ৪৭ এর জন্য এই ৩০ মার্ক এনশিওর করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।